হাসিনা তো হেলিকপ্টারে পালিয়ে গেছে, তারা হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না, কারণ ছাত্র সমাজ তাদেরকে ঘিরে রেখেছে। আপনারা দেখেছেন গণভবনে যে পরিস্থিতি তৈরি হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা, পেশাজীবী, শ্রমিক সবাই গণভবন দখলে নিয়ে খুনি হাসিনাকে দেশ ছেড়ে বিতাড়িত করেছে। খুনি হাসিনা তার হাজার হাজার কর্মীকে রেখে পালিয়ে গিয়েছে বিদেশে, এবং বিদেশে গিয়ে তার অপদার্থ ছেলে বক্তব্য দিয়েছে যে তার মা আর কখনো রাজনীতি করবে না, এবং তার মা আওয়ামী লীগের রাজনীতির সাথে আর জড়িত থাকবে না। আমাদের বক্তব্য সুস্পষ্ট, এখনও যদি এই বিচারপতিরা, এই অবৈধ বিচারপতিরা, খুনি বিচারপতিরা এটা না বুঝে, তাহলে তাদেরও অবস্থা খুনি হাসিনার মতো হবে। হাসিনা তো হেলিকপ্টারে পালিয়ে গেছে, তারা হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না, কারণ ছাত্র সমাজ তাদেরকে ঘিরে রেখেছে। প্রথমত ব্যাপারটি হচ্ছে তিনি একটা অপদার্থ, তিনি ফ্যাসিস্ট খুনি হাসিনার ছেলে 2 দিন আগে বক্তব্য দিয়েছে যে তার মা আর রাজনীতি করবে না, তার মাকে সবাই ক্ষমা করে দেন, তার মা আর রাজনীতি করবে না। কিন্তু গতকালকে সে বক্তব্য দিয়েছে সে নাকি প্রধানমন্ত্রী। সে একদম নিঃসন্দেহে একজন নেশাখোর, তার কথাবার্তায় কোনো পলিটিক্যাল বেসমেন্ট কখনোই ছিল না, এবং তিনি বাংলাদেশের জন্য একটি অভিশাপ। এই বাংলাদেশে তিনার মতো অপদার্থ যদি কখনো পা দেয়, তাকে খুনি হাসিনা যেভাবে পালিয়ে গেছে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। দেখেন, আমরা প্রথমেই বঙ্গবন্ধুকে সবাই, বাংলাদেশের তরুণ, শিক্ষক, পেশাজীবী সবাই ভালোবাসত, কিন্তু শেখ হাসিনা তার 15 বছরের শাসন ব্যবস্থায় শেখ মুজিবুর রহমানকে এমন জায়গায় নিয়ে গেছে যে বঙ্গবন্ধুর উপরে উঠে অনেকে পোশাক করছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? এটি হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা 15 বছর স্বাধীনতা পায় না। আপনি একজন সাংবাদিক, আপনি লেখার স্বাধীনতা পান নাই, কথা বলার স্বাধীনতা পান নাই। আপনি আজকে শেখ হাসিনাকে খুনি বলার স্বাধীনতা পেয়েছেন। এই স্বাধীনতায় অর্জন করতে চেয়েছিল মুক্তিযোদ্ধারা। এই মুক্তিযোদ্ধাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম, কিন্তু আওয়ামী লীগ সরকার একটি দুঃশাসন কায়েম করেছিল। এই দুঃশাসনের দুঃশাসীরা কে কি বলে সেটা ছাত্র সমাজ জানে না। ছাত্র সমাজ এখন প্রতিনিধিত্ব করছে দেশের প্রতিনিধিত্ব করছে, দেশের সরকার গঠন করেছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই, আপনারা আমাদের এই সরকারকে, ডক্টর ইউনূসের সরকারকে সহযোগিতা করুন। দেশের যে প্রবাসীদেরকে বলতে চাই, আপনার ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান, দেশকে একটি সমৃদ্ধির দেশ হিসাবে গড়ে তুলতে সহযোগিতা করুন। আওয়ামী লীগের দোসরদের বলছি, যে যেখানে আছে তারা যদি এখনও শুধরে জাতির কাছে ক্ষমা না চায়, তাহলে তাদেরকে প্রতিহত করুন, শেখ হাসিনাকে যেভাবে প্রতিহত করেছেন। ধন্যবাদ।